বৎসর ঘুরে আবারও চলে আসলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা আসলে কিন্তু গত বছর ত্রিপুরার কুমারঘাটের ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনাটা চোখের সামনে চলে আসে, যেখানে অনেক লোকের মৃত্যু হয়েছিল এই রথযাত্রাকে কেন্দ্র করে। চলুন আজকে সবগুলা বিষয়ই আলোচনা করব। 2024 রথযাত্রাটা কবে এবং উল্টো রথই বা কবে? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2024 রথযাত্রা এবং উল্টো রথযাত্রা কবে। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গত বছর মানে 2023 রথযাত্রায় আপনারা দেখেছিলেন যে ত্রিপুরাতে একটা দুর্ঘটনা ঘটেছিল। ত্রিপুরার কুমারঘাট শহরে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং এখানে অনেক লোকের মৃত্যু হয়েছিল। সকলে এখানে রথযাত্রায় এসেছিল এবং সকলেই ছিল পুণ্যার্থী। এই দুর্ঘটনার একমাত্র কারণ হলো মেটেল। আমি বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, বিশেষ করে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে রথ বানানো হয়েছে মেটেল দিয়ে, সম্পূর্ণ মেটেলের রথ। এই মেটেলের কারণে কিন্তু ত্রিপুরার কুমারঘাটে দুর্ঘটনা ঘটেছিল এবং অনেক লোকের মৃত্যু হয়েছে। তাই যেখানেই এই মেটেলের রথ বানানো হচ্ছে বা মেটেল দিয়ে রথ তৈরি করে সে রথ টানা হচ্ছে, অবশ্যই এই জিনিসটা যেন বন্ধ হয়। মেটেল দিয়ে না, রথ কিন্তু মেটেল দিয়ে না, রথ তৈরি করা হবে কাঠ দিয়ে, বিশেষ করে নিম কাঠ। এই মেটেলের কারণে কিন্তু গত বছরের এই দুর্ঘটনা। তাছাড়াও কিন্তু আমি ত্রিপুরাতে অনেক রথ দেখেছি যেগুলা মেটেল দিয়ে তৈরি। এই মেটেল দিয়ে তৈরি রথগুলা কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে বা আগরতলাতে কিন্তু ইলেকট্রিক লাইন ওপেন উপর দিয়ে গিয়েছে। তো এই ইলেকট্রিক লাইনের মধ্যে যদি কোনো রকমে এই রথের সংস্পর্শ হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ রথটা বিদ্যুতের গ্রাসে চলে আসবে। যে ঘটনাটা ঘটেছিল কুমারঘাটে, এই রকমের ঘটনা যেন আর না হয় তার দিকে সকলে নজর রাখবেন। কুমারঘাটে যে ঘটনা ঘটেছে, এই রকমের ঘটনা যেন ত্রিপুরাতে বা ভারতবর্ষে বা কোথাও না ঘটে, এই ব্যাপারে খেয়াল রাখবেন। হিন্দু ধর্মে এবং হিন্দু শাস্ত্র মতে যতগুলা পূজা পার্বণ আছে, সবগুলা পূজা পার্বণেরই কিন্তু একটা তিথি থাকে। সেই তিথি অনুযায়ী কিন্তু হয় পূজা পার্বণ। এবং এই যে রথযাত্রারও কিন্তু একটা তিথি আছে। সেই তিথিটা হলো আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথি। এই শুক্ল দ্বিতীয়া তিথির দিন রথযাত্রা শুরু হবে এবং ঠিক 8 দিন পর হবে উল্টো রথ। এই রথ এবং উল্টো রথের সাথে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আরো দুইটা বড় উৎসব, একটা হলো খার্চি পূজা, আরেকটা হলো বিপদনাশিনী বা বিপত্তারিণী পূজা। ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে রথযাত্রার ঠিক 7 দিন পরে এবং এই খার্চি পূজা কিন্তু 7 দিন ধরে চলে। খার্চি পূজা নিয়ে সম্পূর্ণ ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। তাছাড়াও রথ এবং উল্টো রথের মাঝে যে 8 দিন বা 9 দিন থাকে, আষাঢ় মাসের শুক্লপক্ষের রথ এবং উল্টো রথের মাঝখানের এই দিনগুলাতে শনিবার এবং মঙ্গলবার দেখে পালিত হয় বিপদনাশিনী বা বিপত্তারিণী পুজো। আপনার বাড়িতে কি বিপদনাশিনী বা বিপত্তারিণী পুজো হয়ে থাকে? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখলেন তো, এই রথযাত্রা এবং উল্টো রথের সাথে আরো দুইটা অনুষ্ঠান জড়িত আছে। 2024 সালের রথযাত্রার তারিখটা হলো 7 জুলাই এবং বাংলা তারিখ হলো 22 আষাঢ়, রবিবার, মানে শুক্ল দ্বিতীয়া পক্ষ। তিথিটা শুরু হবে 6 জুলাই রাত 4টা বেজে 2 মিনিট হয়ে 45 সেকেন্ডে। এটা কিন্তু ইংরেজি তারিখ অনুযায়ী পরের দিন হবে, বাংলা তারিখ অনুযায়ী কিন্তু সূর্য ওঠার আগ পর্যন্ত আগের দিনই থাকে। আর এই তিথিটা শেষ হবে 7 জুলাই রাত 4টা 31 মিনিট 40 সেকেন্ডে। দ্বিতীয় তিথিটা যেমন ভোর রাতে লাগবে, তেমনি কিন্তু ভোর রাতেই ছাড়বে। তো 2024 সালের রথযাত্রা পালিত হবে 7 জুলাই রোজ রবিবার। সম্পূর্ণ বিশ্বে কিন্তু এই তারিখেই পালিত হবে রথযাত্রা। আর উল্টো রথ পালিত হবে 16 জুলাই বাংলা 1 শ্রাবণ রোজ মঙ্গলবার। আমাদের ভারতবর্ষে সবচেয়ে ঘটা করে এবং সবথেকে বড় রথযাত্রা হলো ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে।
পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। তাছাড়াও ভারতের প্রতিটা এলাকাতে কিন্তু রথযাত্রা পালিত হবে ঘটা করে। এই রথযাত্রা এবং উল্টো রথ নিয়ে কিন্তু অনেক পৌরাণিক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, অনেক ইতিহাস আছে। আপনার কাছে যদি সেরকমের কোনো ঘটনা জানা থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আপনি কি পুরী জগন্নাথ মন্দিরে গিয়েছেন বা পুরীর রথযাত্রা দেখেছেন, সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2024 সালের রথযাত্রা এবং উল্টো রথ, সাথে খার্চি পূজা এবং বিপত্তারিণী মানে বিপদনাশিনী পূজার ডেট, তারিখ এবং তিথিটা সম্পর্কে অনেকটাই ধারণা দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।